হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আগের ভিডিওতে আমি বিল উইদাউট ট্যাক্স ভ্যাট সম্পর্কে দেখিয়েছি, তার আগের ভিডিওতে এটা দেখিয়েছি। আজকে দেখাবো যে কোনো এরকম মাঝে মধ্যে এমন বিল আসে যে বিলের সঙ্গে শুধু ট্যাক্স অ্যাড করা আছে, ভ্যাট অ্যাড করা নাই। সেক্ষেত্রে আমরা এই কিভাবে এটাকে ক্যালকুলেট করব সেটাই দেখাবো। তো প্রথমে এইখানে একটা রেজাল্ট আছে আমাদের, দেখুন এটা হচ্ছে বিল ভ্যালু, এর সাথে 5% ট্যাক্স অ্যাড হয়ে এই অ্যামাউন্ট হয়েছে 13,953। এটা ট্যাক্স অ্যাড আছে, তো এই ভ্যালুটাই আমরা নেই 13,953। এখানে যদি 13,953.68 সম্ভবত 68, হ্যাঁ 68 যদি নেই, তাহলে এটা লেখার সাথে সাথে যাতে এখানে চলে আসে। তো কি করব আমরা, আর আরেকটা জিনিস সেটা হচ্ছে যে পেজ 3-তে এই টেক্সট বক্সগুলো শুরু হয়েছে 23 থেকে, টেক্সট বক্স 23, 24, 25, 6, 7, 8, 9 এইভাবে টেক্সট বক্স 33 পর্যন্ত টেক্সট বক্স আছে। আমরা প্রথমে চলে যাই, গিয়ে এটার মতো করে আমরা লিখি টেক্সট বক্স 1-এ যেটা লিখছিলাম এটাতে লিখি, এটাতে করে দিই 23, তাহলে এটাও হবে 23, আর 23 যদি হয় তাহলে এটা কত, 24, এটা 25, এটা হবে 25, এটা হবে 25। তাহলে কি হচ্ছে, এখন যদি আমি রান করি, এখানে যদি লিখি 13,953.68, না এখানে আসে নাই, কি গরমিল হয়েছে, এটা 23, 24, 25, ওকে 23 after update textbox 23 সমান format dot value, এটা 25 হবে না, এটা 23 হবে, কারণ 25 সমান 23 এর ভ্যালুটা এখানে আসবে। এখন যদি আমরা রান করি, এখানে 13,953.68 লিখি, তাহলে এখানে অটোমেটিক চলে আসছে। এখন এখানে ট্যাক্স অ্যাড করব, তাহলে এটা হচ্ছে 26, 26, 20, 26 একদম নিচে আমরা লিখি এটাই কপি করি, কপি করে এই ভ্যালুগুলো মুছে দিই আর এটাকে 26 করে দিই, এটা আপনার আপডেটে থাকবে। এখন এখানে লিখব এটা কত, 26 হলে এটা 27, মি ডট টেক্সট বক্স 27 ইকুয়াল, এটা ফরম্যাট দেই, ফরম্যাটে লিখি me dot text box 25 text box 25 into এটা 23, 24, 25, এটা 25 আর এটা 26, me dot ভ্যালু লিখি নেই, ডট ভ্যালু into me dot text box 26 dot ভ্যালু দিলাম ডিভাইডেড বাই 100। এরপরে এটা আমরা স্ট্যান্ডার্ড করে দেই, STANDARD। আচ্ছা, আমরা কোথাও ভুল করছি, ভ্যালু ইনটু me dot text box 26 dot ভ্যালু ডিভাইডেড বাই 100 স্ট্যান্ডার্ড। আচ্ছা, এখানে আরেকটি ব্র্যাকেট দিতে হবে, ওকে, তাহলে এইটুকু একটা ব্র্যাকেট
আর তারপরে এখান থেকে এই পর্যন্ত আরেকটা ব্র্যাকেট। তাহলে এখন যদি আমরা এখানে লিখি 13,953.68, তাহলে এখানে আসছে। আর এখানে ট্যাগ যদি দেখি 5%, তাহলে ট্যাক্সের ভ্যালু এখানে চলে আসছে। ট্যাক্সের ভ্যালু চলে আসছে। এখন আমরা ভ্যাট ক্যালকুলেশন করব। ওকে, তো এটা আমরা স্ট্যান্ডার্ড করে দিই, ফরম্যাটটা দিয়ে দিই এটার নিচে। কোনো কারণে যদি পরবর্তীতে ঝামেলা হয়, এটাও আমরা ফরম্যাট করে দিলাম। এরপরে আসি 26 কেসে। এবার 26, 7, 28 এখানে দিয়ে দিই, এটা করে দিই 28। আর এখানে লিখি 28, এটা 29। তাহলে 29 সমান কি হবে? 29 সমান 25 ইন্টু 28। 25 হচ্ছে এটা, 25 ইন্টু 28 ডিভাইডেড বাই 10। তাহলে আর এটা আমরা এখন দেব না। এখন যদি আমরা ক্যালকুলেশন করি যে 13,953 যোগ 68, এখানে যদি লিখি 5%, এখানে যদি লিখি 7.5%, ওকে, তাহলে সবকিছু ক্যালকুলেট হচ্ছে। তো ক্যালকুলেট হওয়ার সাথে সাথে কি হবে, এখানে দিয়ে ক্যালকুলেট দেওয়ার সাথে সাথে আমরা এই দুইটা রেজাল্ট বের করে দেব। সেজন্য এই একই ঘরে আমরা কি করব, লিখব। আচ্ছা, এখন এই যে আগে একবার লিখছিলাম যে এই যে এইভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করা, তো সেই ভেরিয়েবল এইভাবে আমরা এখানে ডিক্লেয়ার করে নিব ডিম। আর কোন কোন ঘর লাগবে আমার লাগবে, এটা হচ্ছে 23। আচ্ছা, আমরা এখন যদি এখানে লিখি 13,953.68, 5%, 7.5%, তাহলে এই যে ক্যাশ অ্যামাউন্ট আমাদের আগে এটা বের করে নিতে হবে, না হলে আমরা এই রেজাল্টটা বের করতে পারবো না। তো এটা কি হবে, এটা হবে যে এই বেস ভ্যালু থেকে ট্যাক্সটা বাদ দিয়ে ফিগার কত আসে সেটা আমাদের ক্যাশ এখানে অ্যাড করতে হবে, তারপরে এই তিনটা যোগ করতে হবে। সেজন্য যখনই আমাদের এখানে ট্যাক্স ক্যালকুলেট হয়ে যাবে, সাথে সাথে যাতে এখানে রেজাল্টটা চলে আসে, এটা মাইনাস হয়ে যায়। সেজন্য আমাদের এই 27 এক্সবক্স এখন 27কে আমরা নিয়ে যাব আচ্ছা টেক্সট বক্স 27 কে আমরা 26 পরে 27 এখানে নিয়ে এসে আমরা লিখি যে মি ডট টেক্সট বক্স 31 ইকুয়াল টু 31 সমান কি হবে, মি ডট টেক্সট বক্স 25 ডট ভ্যালু মাইনাস মি ডট টেক্সট বক্স 27। কেন? এটা হচ্ছে 27 কি ট্যাক্স ভ্যালু, আর এটা হচ্ছে যে আমার বেস ভ্যালু। তো বেস ভ্যালু থেকে ট্যাক্স ভ্যালু বাদ দিলে আমাদের যে ট্যাক্স ছাড়া যে অ্যামাউন্টটা হবে সেটা এই ক্যাশ অ্যামাউন্টটা এখানে চলে আসবে। আর এটাকে যদি আমরা এখানে ফরম্যাট দেই, এটা স্ট্যান্ডার্ড করে দেই। এখন আমরা একটু রান করে দেখি যে কাজ করে কি। এখানে 13,953.68%, 7.5%, তাহলে এখানে কাজ করছে 13,953 থেকে 13,953.68 মাইনাস আমাদের ট্যাক্স হচ্ছে 697.68, তাহলে কত, 13,256 ক্যালকুলেট হয়েছে।
এখন আমাদের কি করতে হবে, এখন এই 13,256 যোগ এটা হচ্ছে 1046 প্লাস 697.68, এটা এই তিনটা যোগ করতে হবে। তো সেজন্য কি করব, এইখানে যখনই রেজাল্টটা চলে আসবে, এই ক্যালকুলেশনে যখন করব তখনই আমরা এই তিনটা যোগ করে নিচে দেখাবো। সেজন্য এই যে ভ্যাট, এই ভ্যাটের এই যে এখানে আমরা আগে থেকেই কিছু ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিয়েছি, যদি কখনো কমার কারণে কাজ না করে সেজন্য আমরা এইভাবে কাজ করছি। আপনারা এগুলা না দিয়ে কাজ যদি করেন তাহলে এগুলোর দরকার নেই। যখন দেখুন যে ক্যালকুলেট ঠিক মতো করছে না, তখন এইভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করে আপনারা প্লাস মাইনাস বা ক্যালকুলেশন করবেন, তখন ক্যালকুলেশন করবে। এখানে আমরা আমাদের দরকার হচ্ছে টেক্সট বক্স। কি কি দরকার, টেক্সট বক্স 25 দরকার হবে, টেক্সট বক্স 25, 27, 29 এবং দরকার হবে 31। ওকে, তাহলে এখানে 25, 27, আর এটা হচ্ছে 29, আর হচ্ছে 31। ওকে, আচ্ছা আমাদের এখানে আসলে 25 তো দরকার নাই, 25 আমরা অন্যভাবে কাজ করছি। এখন এখানে আমরা লিখি যে মি ডট টেক্সট বক্স 33, এটা হচ্ছে 33, মি ডট টেক্সট 33 ইকুয়াল ফরম্যাট দিলাম, কি দিলাম, টেক্সট, এই তিনটা যোগ করব, টেক্সট বক্স 27, 22, 27, 29 এবং 20, txt 27 প্লাস txt 29 প্লাস txt 31, এটা প্লাস করে আমরা এখন কি করতে পারি, রাউন্ড করে দিতে পারি। ঠিক আছে, রাউন্ড করতে হলে ফরম্যাট দিলাম, ফরম্যাট দিয়ে তাহলে এখানে আরেকটা ব্র্যাকেট দিতে হবে, ফরম্যাট দিয়ে কমা দিয়ে একটা ব্র্যাকেটে 0 দিয়ে দিতে হবে। এরপরে আমরা কি করব, এটাকে আবার স্ট্যান্ডার্ড ফরম্যাটে দিব, এইভাবে, আর এখানে লিখব ওকে। এখন কি কাজ করে কিনা, এখানে হচ্ছে 13,953, 68, 5% ট্যাক্স, 7.5% ভ্যাট দিলে দেখুন 15,000 কাজ করছে। তার মানে আমাদের সবকিছু কমপ্লিট ডান। এখন যেটা করব আমরা সেটা হচ্ছে যে এই যে এগুলো আমরা এখন তুলে দেব, তুলে দিলে আমাদের দেখতে সুন্দর হবে। সেটা কিভাবে করব, দেখুন এই জিনিসটা কিন্তু আপনাদের অনেক জায়গায় আপনি পাবেন না, এইসব খুঁটিনাটি বিষয়গুলি পাবেন না। আপনি এইগুলা তুলে দিলে কিভাবে তুলে দিবেন তাহলে দেখাই। এই প্রথমে এটা তুলতে হলে এই মাল্টি পেজ এটাতে ক্লিক করতে হবে, ক্লিক করে
এই যে উপরে এখানে একটা টিকলি দেখছেন, পেজ টু পেজ, এখানে ক্লিক করে এখানে অনেক যতগুলা আমরা এখানে লেভেল, টেক্সট বক্স, হাবিজাবি যা কিছু নিচে সব কিছুর লিস্ট এখানে দেখতে পান। এর মধ্যে থেকে আপনারা মাল্টিপেজ, এটা মাল্টিপেজ 1 দেখাচ্ছে, এখানে মাল্টিপেজ, এখানে যদি মাল্টিপেজ আরও থাকতো তাহলে আরও দেখাই। তো মাল্টিপেজ 1 সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে এই যে স্টাইল নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনারা এটিতে ক্লিক করে স্টাইল নান করে দেবেন। স্টাইল নান করে দিলে এটা চলে যাবে, এখন আর দেখতে পাবেন না। এখন যদি আপনি ওপেন করেন তাহলে দেখুন এখানে আর ট্যাব পাবেন না, আপনি এটা চেঞ্জও করতে পারবেন। এখন চেঞ্জ করতে হলে আপনাকে এই বাটন ছাড়া আর কোনো রাস্তা। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো এভাবে আপনারা ট্যাক্স ভ্যাট ক্যালকুলেশন করে ফেলতে পারবেন। তো এটার সেভ অপশনটা আমি দেইনি, কারণ এটা সেভ করার আদৌ দরকার আছে কিনা আমি জানি না। যদি সেভ করার অপশন হয় তাহলে আমার অন্য ভিডিওগুলো দেখে নেবেন, দেখে নিলে আপনারা কীভাবে এটা সেভ করবেন শিটে, সেভাবে করে ফেলতে পারেন। অথবা যদি আপনার মনে হয় যে না আমি আর পার্ট করে সেভ করা দেখিয়ে দেবো, তাহলে আমাকে কমেন্টে জানানোর চেষ্টা করব করার জন্য। তো সে পর্যন্ত দেখা হবে অন্য এক ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।